সো হ্যাঁ, আমি আমার এসেটাকে রিরাইট করে ফেলছি। এই যে দেখতেই পাচ্ছেন এসেটা। সো এখন আমি সাবমিট করব, দেখি। এর আগের বার আমি কিছু মানে কিছুটা চ্যাট জিপিটি থেকে লিখছিলাম, বাট এবার একদম কমপ্লিটলি, ট্রাস্ট মি, একদম কমপ্লিটলি নিচ থেকে লিখছি। সো হ্যাঁ, এখন আমি সাবমিট করব, দেখি কতটুকু পাই। আই উইশ, আমি আশা করি যে, আই হোপ আমি চ্যাট জিপিটি থেকে, মানে চ্যাট জিপিটি থেকে তো চ্যাট জিপিটি থেকে একদম কমপ্লিটলি হুবহু কিন্তু লিখি নাই। হ্যাঁ, নিজে থেকে লিখছি, বাট আইডিয়াটা চ্যাট জিপিটি থেকে নিয়েছিলাম, বাট এখন একদম কমপ্লিটলি নিজে থেকে লিখছি এবং সব কিছু নিজে থেকেই করছি। সো এখন সাবমিট করতেছি, কথা না বাড়ায় সাবমিট করি। নেক্সট, দেখি আমি স্পেসিফিকলি এসেতে কত পাই। রাইটিং, 39। আমি মেবি এটাতে পারবো না। আমার আগের যে ইগুলো আছে না, এগুলো আছে না, এগুলো যদি তুমি দেখাই যে প্র্যাকটিস, তারপরে হচ্ছে এই যে ক্লাইমেট চেঞ্জ, যে 58 মার্ক, আমার 58, যে 58, তারপরে হচ্ছে আরও যদি দেখাই 62, 62, হুম, 62, তারপরে হচ্ছে আরো যদি দেখাই যে 62, এটাতেও। তারপরে এটা দুইবার তিনবার অনেকবার দিছি, যে প্রথমবার দিছিলাম 59 পাইছি, এরপর বার 70, এরপর বার 80, ওকে, তারপরে 51, তারপরে এই যে এখানে অনেক ভালো পাইছি যে সেগুলোতে, এই যে তারপরে হচ্ছে এগুলাতে অনেক ভালোই পাইছিলাম। ওকে, সমস্যা নাই। আমরা, লাইক, আমার মনে হয় যে জিনিসটা হইছে। ওকে, সো আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, যে এটা হওয়ার কারণ হচ্ছে, প্রথমবার তো হচ্ছে চ্যাট জিপিটি দিছি, আর এগুলার এআই গুলা, মানে আমাদের যে এক্সামের যেই পরীক্ষাটা রেজাল্ট যারা দেয় বলতে এআই কে বুঝাইতেছি, এআই দেয়। সো যেই এআই দেয় সেটা তো এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, রাইট? সো ওইটা মেবি আমার যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে আইডিয়াটা, সেটা ডিটেক্ট করতে পারছে যে আমি আইডিয়াটা এআই থেকে নিতেছি। সো হ্যাঁ, এখন বলতে পারেন যে সেকেন্ডটাতে কেন কম পাইলাম, সেকেন্ডটা তো আইডিয়া বা সবকিছু আমি নিজেই লিখছি। বাট না, প্রথমটার এফেক্টে সেভেনটাতে, মানে সেকেন্ডটাতে পড়ছে, কারণ প্রথমটা থেকে আমি যে আইডিয়াগুলো নিচ্ছি ওগুলো তো আমার মনে ছিল। সো আমি যখন সেকেন্ডটাতে সম্পূর্ণ লিখছি, তো আমার ওই আইডিয়া দিয়েই লিখছি। যে যেমন আমার প্রথমে একদম ফার্স্টে আমি যখন দেখছিলাম, তখন আমার মাথায় আসছিল না টেকনোলজির বিষয়টা, যে টেকনোলজি এখন আমাদের জীবনকে অনেক হার্ড করছে। সো ওইটা আমি লিখছি, যেটা আমি চ্যাটজিপিটি থেকে ওই প্রথমটাতেও লিখছিলাম আইডিয়াটা, চ্যাটজিপিটি থেকে নিচ্ছিলাম। সো মেবি এটার কারণেই হয়েছে, বাট ওভারঅল আমি 51 পাইছি। এখন দেখি কোন কোন জায়গার মধ্যে সমস্যা হয়েছে এবং ইমপ্রুভ করার ট্রাই করি। সো নেক্সট, আই হোপ আমি আবার আজকে রাত্রেবেলায় আরেকটা এক্সাম দিব, আরেকটা মক টেস্ট দিব, এবং সেই মক টেস্টের রেজাল্টটাও জানাবো। ওকে, সো ওকে, সো এখনের জন্য বাই। এখন আমি কি করব, এখন আমি সবগুলা যেগুলা দিছি, এক্সামগুলা যেগুলা দিছি সব, আচ্ছা এখানে, ওকে ফাইন। সো এখন আমি এক্সাম যেগুলা দিছি সবগুলাকেই হচ্ছে রিভিউ করব, যে কোন কোন জায়গার মধ্যে প্রবলেম। এবং যেহেতু আমি অনেক দিন ধরে কোনোটাই প্র্যাকটিস করি না, সো তার জন্য হয়তো বা আমার এই জিনিসটা হয়েছে। সো এখন গিয়ে আমি সবগুলা প্র্যাকটিস করব, সেই সাথে কোন কোন জায়গায় সমস্যা আছে এগুলো দেখবো, এবং আই হোপ 55 যদি আমি পাই, 55 যদি আমি পাই, তাইলেই আমি আমার প্রিপারেশন ডান। কারণ 55 থেকে 60-র মধ্যেই হইলেই চলে। এবং এই মার্কটাও চলে যদিও, মানে এখন যেটা পাইছি না, আমি যদি দেখাই আবার, এই যে,
আমি রেজাল্টটা কিভাবে দেখাইতে পারি? মক টেস্ট কই? আচ্ছা, মক টেস্ট স্ট্র্যাটেজি ভিডিও, গ্রামার প্রেডিকশন, হোম পারফরমেন্স প্রোগ্রেস, 30 days, ফাইন। আচ্ছা, আমার কই? এই যে মক টেস্ট পাইছি, টাইম স্পেন্ড, days, ও হোয়াট এভার। আমি এই যে যেটা হচ্ছে পাইছি, কই এটার রেজাল্টটা দেখাইতেছে না কেন? এই যে এটাই তো, হ্যাঁ এটাই অ্যানালিটিক্স। এই যে, সো আমার যে 51 যে পাইছি না, ফিডব্যাক ভিউ স্কোর, এই যে সো হ্যাঁ 51 যে পাইছি না, এটাও চলে, হ্যাঁ চলে, মোটামুটি চলে। ওভারঅল 51, ওকে ফাইন। সো এটা চলে, বাট তারপরেও আমি চাচ্ছি যে আরেকটু ইমপ্রুভ করতে। সো দ্যাটস ওয়াই আমি কি করছি, আর 10 দিনের মধ্যে আমি পরীক্ষাটা দিব। সো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ও ওয়েট, আমি রাতের বেলা কিন্তু দেখাবো এই ভিডিওর মধ্যেই, রাতের বেলা আহ, দেখাবো, মানে এই ভিডিওর মধ্যে রাতের বেলা দেখাবো যে কিভাবে, মানে আমি কতটুকু ইমপ্রুভ করলাম। আরেকটা মক টেস্ট দিব এবং দেওয়ার পরে স্কোরটা জানাবো আর কি। বাই।